This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একের পর এক ঘটনা নিয়ে উত্তাল বাংলাদেশ, আর তার সঙ্গে এবার নাম চলল গাজীপুরের। আমরা দেখেছিলাম গাজীপুরের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চলেছিল, আর হামলা চালিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাই কিন্তু সেই হামলা চালিয়েছিল এবং তাদেরকে মারধর খেতে হয়েছিল স্থানীয়দের কাছে। শনিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বাংলাদেশ যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্ট। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এই সিদ্ধান্ত। শনিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বাংলাদেশ যৌথ বাহিনীর অভিযান বিশেষ অভিযান ডেভিল হান্ট। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। প্রধান উপদেষ্টার তরফ থেকে তাণ্ডব চালাতে বারণ করা হলেও দেশের বিভিন্ন জায়গায় হিংসা জারি রয়েছে এবং একের পর এক ঘটনা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হামলা। এরই মাঝে আবার গাজীপুরে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা করতে গিয়ে স্থানীয়দের মারধরে জখম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। যদিও সেই ঘটনায় ন্যারেটিভ বদল করতে বদ্ধপরিকর হাসনাত সার্জিস্টা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, শনিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বাংলাদেশ যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্ট এবং আমরা দেখেছি বাংলাদেশে একের পর এক যে ঘটনা ঘটছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে একেবারে হামলা চলছে, আর তারপর থেকে শনিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে এই বিশেষ অভিযান। কি বলবেন এই বিষয়ে? অপারেশন ডেভিল হান্ট যেটা হচ্ছে এতদিন এটা চালু করা অনেক আগেই দরকার ছিল, কারণ কার্যত আর্মির হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, অর্থাৎ আর্মি যে কোনো ভাবে, সে তো আর ব্যারাকে নেই, সে তো রাজপথেই আছে, বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রয়েছে। কিন্তু তারপরেও যেরকম ভাবে ঢাকায় একের পর এক ঘটনা ঘটেছে এবং সবচেয়ে বড় কথা ৩২ ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই বাড়ি ধ্বংস করে দেওয়ার মধ্যে দিয়ে তাদের যে উল্লাস আর কি ছড়িয়ে পড়েছে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারপর হচ্ছে জনতার একাংশ, এটা নির্দিষ্ট একটা রাজনৈতিক প্রেক্ষাপট এবং হচ্ছে একটা দৃষ্টিকোণ থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং তারপর থেকে প্রায় ৫০০র মতো বাড়ি এরকম ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। শীর্ষস্তরীয় আওয়ামী লীগের অনেক নেতাদের বাড়ি একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের কার্যত এটা প্রাকৃতিক নিয়ম যে দেওয়ালে পিঠ থেকে গেলে সে তখন একটা মরিয়া মরণপণ চেষ্টা করে। তারই উদাহরণ দেখা গেছিল হচ্ছে গাজীপুরে শুক্রবার দিন ঠিক মাঝরাতে সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি মন্ত্রী মোজাম্মেল হক, খুবই যে আওয়ামী লীগের যে শেষ মন্ত্রিসভা, যেটা হাসিনা সরকারের মন্ত্রিসভার সবচেয়ে বয়স্ক মন্ত্রী তিনি, তার বাড়িতে এরকম হামলা চালায় এরকম বেশ কিছু দুষ্কৃতী এবং তারা গিয়ে সেখানে ভাঙচুর এবং হচ্ছে লুটপাটের উদ্দেশ্যে যায়, এই সুযোগের নেয় এবং সেটা তারপর সেখানে গাজীপুরে একটি মসজিদ থেকে মাইকে জানানো হয় যে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়েছে এবং সবাই সশস্ত্র অবস্থায় আছে এবং প্রচুর গণপিটুনির মতো পরিস্থিতি সেখানে তৈরি হয় এবং সেটা বলা যেতে পারে একটা রেজিস্ট্যান্স তারা এই দেওয়া শুরু করলো। বার্তাটা খুব পরিষ্কার এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যেখানে বেশ কয়েকবার তিনি লাঞ্ছনার শিকার হয়েছেন, সার্জিস আলম, এবং তখনই বোঝা যাচ্ছে যে তারা যে উদ্দেশ্য নিয়ে এসেছিল, অর্থাৎ মানুষের যে মোহভঙ্গ হয়েছে সেটা তারা বিলক্ষণ বুঝতে পেরেছে। আইন শৃঙ্খলার দফারফা অবস্থা, এমতো পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই নির্দেশিকা জারি করেন যে অপারেশন ডেভিল হান্ট হবে। নামটা হচ্ছে ডেভিল মানে হচ্ছে শয়তান খুঁজে বার করবে। এখন প্রশ্ন হচ্ছে শয়তানটা কি? আওয়ামী লীগ এবং স্বৈরাচার এই বিষয়টাকে বলে হচ্ছে তারা আওয়ামী লীগের উপর একটা মানে ধরপাকড় শুরু হবে বা যেগুলো হবে সেটার কাজ শুরু হয়ে গেছে
এবং রাত্রিবেলাতে আওয়ামী লীগকে দেখা গেছে রাত্রিবেলাতে একটা লিফলেটিং মশাল মিছিল বিভিন্ন ক্ষেত্রে, এবং যেটি হচ্ছে এই যে জাহাঙ্গীর যিনি হচ্ছেন এই গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, তার একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেই অডিও ক্লিপের মধ্যে সে পরিষ্কার বলেছে যারা আমাদের দিনের বেলা আমাদের চলাফেরা করতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না ঠিক মতো, আমরাও তাদের রাতের বেলা তাদের আমরা উপযুক্ত ব্যবস্থা নেব, এবং সরাসরি এটাকে হুমকি হিসাবেই তখন তারা দেখে। এবং এই ঘটনা বাংলাদেশে যে একটা এই সময় দাঁড়িয়ে যে একটা জাতীয় ঐক্যের দরকার ছিল, একটা মানুষের মধ্যে একটা যে ভয় ভীতি কাটানোর দরকার ছিল, সেটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ডক্টর ইউনূস সরকার। এখন সেক্ষেত্রে যৌথ বাহিনী তৈরি করা হয়েছে, আর্মির 3টি ডিভিশন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এবং তার সাথে বর্ডার গার্ড এবং হচ্ছে পুলিশ এবং উচ্চ পদস্থ পুলিশ, এবং পুরো ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে সেটাকে কোঅর্ডিনেট করা হচ্ছে। এবং যেটি গতকাল থেকে শুরু হয়ে গেছে, রাত্রিবেলা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে নাকা চেকিং থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে, এবং বাড়ি বাড়ি গিয়ে হয়তো কম্বিং অপারেশনও হবে। এই পরিস্থিতি এখন এই মুহূর্তে রয়েছে। এটাকে নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশে এখন একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে এখন এটি অপারেশন ডেভিল হান্টের নামে তারা নিশ্চয়ই এই বিষয়টাকে করবে। টার্গেট এখন হচ্ছে শয়তানটা কি, নিঃসন্দেহে আওয়ামী লীগ এবং হচ্ছে তাদের পতিত স্বৈরাচার বলে তাদের উপর দিয়ে যেটা করবে। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ এতে কি ফিরবে? এতে কি সাধারণ জীবনযাপন, যে মানুষের যে দৈনন্দিন যে জীবনযাপনের যে লড়াই সংগ্রাম, তাতে কতটা সুরাহা হবে? হয়তো নিরাপত্তা জনিত যাতে কোনো রকম বড় ব্যাঘাত না ঘটে বা বাড়াবাড়ি না করতে পারে আওয়ামী লীগ, এবং তাকে যাতে নির্মূল করা যায় সেই প্রচেষ্টাই শুরু হয়েছে। এবং সেটা আপাতত বিক্ষুব্ধ জনগণ, তার কারণ হচ্ছে তারা যে মুভমেন্ট গুলো করছে বা বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু এটা ইঙ্গিতবাহী বিলক্ষণ বুঝতে পারছে ছাত্র সমন্বয়করা যে তাদের জনপ্রিয়তা দ্রুত কমছে, তার কারণ তারা হেনস্থা লাঞ্ছনা হয়েছে, এবং কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, গুরুতর। গাজীপুরের সেই ঘটনায় যেভাবে আর কি সশস্ত্র অবস্থায় বিভিন্ন লোকজন বেরিয়ে আসে। গাজীপুর এমনিতেও আওয়ামী লীগের অত্যন্ত শক্ত ঘাঁটি, ফলে বেছে বেছে যে সমস্ত জেলাগুলো হচ্ছে আওয়ামী লীগের খুব শক্ত ঘাঁটি, বোঝাই যাচ্ছে সেখানে অপারেশন যৌথ মানে অপারেশন ডেভিল হান্ট একটা কার্যকর ভূমিকা নিতে চলেছে, এবং যাতে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে জনজীবনে যাতে আওয়ামী লীগের অস্তিত্বকে একেবারে অনেকটাই কমিয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্যে অপারেশন ডেভিল হান্ট এই মুহূর্তে শুরু হয়েছে, সবে গতকাল থেকে শুরু হয়েছে। আগামী দিনে এটা কোন দিকে যাচ্ছে এবং পরবর্তী অধ্যায়ে আওয়ামী লীগ কি পদক্ষেপ নেয় সেদিকে অবশ্যই একটা নজর সকলেরই থাকবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই থমথমে, তার কারণ অতীতে আগে একবার হয়েছিল এরকম অপারেশন জিয়ার আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেক্ষেত্রেও কিন্তু টার্গেট ছিল আওয়ামী লীগই। বেশ, ধন্যবাদ আপনাকে। শনিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বাংলাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। আর বিশেষ অভিযানে উত্তপ্ত বাংলাদেশ কি শান্ত হবে, সেটাই এখন দেখার। গাজীপুরে একেবারে পাল্টা হাওয়া, যেখানে দেখা যাচ্ছে হামলাকারীরা একেবারে আওয়ামী লীগের নেতার বাড়িতে যে হামলা চালিয়েছে, সেই হামলাকারীদের মাঠ খেতে হলো এবং স্থানীয়দের কাছে মারধর খেতে হলো হামলাকারীদের। ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শনিবার দিনভর বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে উঠল গাজীপুর। বিক্ষোভ শেষে ফের চলল গুলি, আহত মোবাশ্বের হোসেন নামে এক ছাত্র। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, একেবারে পাল্টা হাওয়া বলা যেতে পারে গাজীপুরে, এবং হামলাকারীদের মারধর খেতে হলো স্থানীয়দের হাতে। সুচারু, দেখো, এই ঘটনা আরো ঘটবে
এবং ক্ষোভ বিক্ষোভের পরিবেশ আরো তৈরি হচ্ছে বাংলাদেশে। যার ফলে গাজীপুরে যে ঘটনা দেখতে পেলে যে হামলাকারী যারা, তাদেরকে একদম বলা যেতে পারে রাস্তায় ফেলে পেটানো, সেই পেটানো স্থানীয়রাই করলেন। ফলে এই যে 32 ধানমন্ডি ধ্বংস থেকে বা তার আগে থেকে যে পর্ব শুরু হয়েছে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে, যেটার উপর কোনো নিয়ন্ত্রণ নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের, এবং যে পরিস্থিতি চলছে যার কোনো বিরাম নেই, শেষ নেই, সেই পরিস্থিতির মধ্যে এই গাজীপুরে হামলার ঘটনা, এবং সেই হামলার ঘটনা এবার স্থানীয়রাই প্রতিরোধ গড়ে তুললেন। শুধু তাই নয়, গুলিও চললো গাজীপুরে। ফলে একটার পর একটা ঘটনা বাংলাদেশকে কলঙ্কিত করছে, বাংলাদেশ নিষ্কলঙ্ক হতে পারছে না, এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কোথায় গেলেন, বা সমন্বয়করা তারা কেন এই কাজটা করছেন? কদিন আগে বলা হচ্ছিল যে শেখ হাসিনা ভাষণ দিলেই নাকি উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ, কিন্তু বিগত 24 ঘন্টায় শেখ হাসিনার তো কোনো ভাষণ নেই। তাহলে বাংলাদেশে এখনো কেন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না? ঠিক কোন জায়গাটায় উপদেষ্টা ইউনূসের সমস্যা হচ্ছে? আসলে তিনি একটা পুতুলের মতো কাজ করছেন, তাকে কেউ বা কারা পেছন থেকে পরিচালনা করছে, এবং গোটা দেশটা এই মুহূর্তে মৌলবাদী শক্তি তারা চালাচ্ছেন, এবং হিজবুল তাহরির মতো সংগঠন তারা চালাচ্ছেন এই বাংলাদেশকে, এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। গাজীপুরের ঘটনাটা একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে, যেখানে হামলাকারীদেরকে রাস্তায় ফেলে পেটালো স্থানীয়রা। ফলে সহ্যের একটা সীমা থাকে, এবং সেটাই হয়েছে এক্ষেত্রে। 32 ধানমন্ডির দিনে আমরা দেখেছিলাম কিভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে দেওয়া হলো, মিউজিয়াম ভেঙে দেওয়া হলো, এমনকি বুলডোজার নিয়ে যাওয়া হলো। সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই, বাংলাদেশ সেনার কোনো ভূমিকা নেই, এবং বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, ইনসিডেন্ট হচ্ছে, ঘটনা ঘটে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোথাও পুলিশের কোনো ভূমিকা নেই। এমনকি বাংলাদেশ সেনাবাহিনী, যার প্রধান ওয়াকারুজ্জামান, তার পক্ষ থেকেও কোনো বার্তা নেই, কোনো কিছু নেই। ফলে গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি চলছে সেটাকে বলা যায় অব্যবস্থা, এবং সঠিক সময়ে নির্বাচন না হওয়া, সংস্কারের নামে বাংলাদেশে ভোট না করে আরেকটু সময় করতে 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 আরো বেশ খানিকটা সময় চলে যাওয়া, এখনো পর্যন্ত কোনো সদর্থক কাজ ডক্টর ইউনূস করতে পারেননি। এমনকি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বা কারোর উপর আক্রমণ হচ্ছে, তার কোনো বিবৃতি নেই। ছেড়ে দিলাম ডক্টর ইউনূস ছাড়া তার সরকারের প্রেস সচিব, তিনি বা কি মন্তব্য করছেন, কোনো প্রতিক্রিয়া নেই। আজ থেকে 3-4 মাস আগে তিনি একবার বলেছিলেন বাংলাদেশে সব কিছু হচ্ছে না, বাংলাদেশ খুব ভালো রয়েছে, সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ হচ্ছে না, ভারত ভুল খবর করছে। কিন্তু বারে বারে যে ছবি সামনে আসছে, বারে বারে যে ভিজুয়ালস আমাদের সামনে আসছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক যা দেখছেন, সেটা কি মিথ্যে নয়? যে কারণেই ওই দেশের সরকারের প্রেস সচিব মুখ বুজে রয়েছেন, চুপ করে রয়েছেন। বাংলাদেশ রয়েছে বাংলাদেশের সঙ্গেই, এবং যা পরিস্থিতি তাতে আগামী 4-5 মাসেও অবস্থার যে বিরাট কোনো পরিবর্তন হবে এমনটা বলা যায় না। ধন্যবাদ সুচান। ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শনিবার দিনভর বিক্ষোভ ও সমাবেশে উত্তাল হয়ে উঠল গাজীপুর। বিক্ষোভ শেষে ফের চলল গুলি, আহত মোবাশ্বের হোসেন নামে এক ছাত্র।